আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটের দুরবস্থা কখনোই শেষ হবে না, যেটা প্রিভিয়াসলি আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে। একটা বোর্ড চলে গেল আর একটা বোর্ড আসলো, সে বোর্ডকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবার নতুন একটা অ্যাডহক কমিটি যুক্ত হলো, যেটা নাকি অন্তর্বর্তীকালীন বোর্ড, এবং কিছুদিন পর নির্বাচন হবে। তবে তার আগে কিছু কথা দেখেন, নাজমুল হাসান পাপনের সময়কালেও প্লেয়ারদের বেতন ভাতা না পাওয়ার অভিযোগ ছিল, এবং পরবর্তীতে ফারুক আহমেদের বোর্ডেও বিপিএল এর প্লেয়ারদের যেই কন্ট্রাক্টেড যেই স্যালারি বা অ্যামাউন্টটা, সে অ্যামাউন্ট না পাওয়ারও অভিযোগ উঠেছে। ইভেন আমরা দেখেছি বুলবুল ভাইয়ের যেই বোর্ড ছিল সেই বোর্ডেও চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস, এই দুইটা টিমের ব্যাপারে অনেক অভিযোগ এসেছে এবং তারা অনেক নাটকীয়তা দেখিয়েছে। সবশেষে বিপিএলটা আসলে হয়েছে। ওকে, নাও ইটস টাইম টু রিভিল সাম থিংস দ্যাট ইউ হ্যাভ মিসড ইন সোশ্যাল মিডিয়া। নাসুম আহমেদ তার নিজের ফেসবুক পেজে আজকে একটা ভিডিও পাবলিশ করলো, এবং সেই ভিডিওতে নাসুম আহমেদ লিখলো যে সিলেট স্ট্রাইকার্স, এবং সেই ভিডিওতে একটা স্ক্রিন রেকর্ড নাসুম আহমেদ দেখিয়েছে, এবং সেই স্ক্রিন রেকর্ডে একটা ভয়েস ছিল, একটা পিডিএফ ছিল এবং কিছু টেক্সট ছিল, সেই টেক্সটগুলোও দেখিয়েছে। হচ্ছেটা কি বাংলাদেশের ক্রিকেটে? বাংলাদেশের ক্রিকেটে নাসুম আহমেদের মতো একজন ক্রিকেটার, তিনি নাকি কন্ট্রাক্টের হয়ে, তিনি লোকাল প্লেয়ার হয়ে ওই দলটার তিনি নাকি টাকা পাননি। আদৌ কি জিনিসটা মানার মতো? ওয়েল, এখন আপনি অনেক কিছু বলতে পারেন যে বুলবুলের বোর্ডে এটা হবেই। ভাই, প্লেয়ারদের টাকা ঠিকঠাক মতো হয় না এমন অনেক বোর্ডই আছে, মানে অনেকের আমলেই এই জিনিসটা হয়েছে। আপনি পাপনের আমলে যান, সেটাও হয়েছে; ফারুক আহমেদের আমলে যান, সেটা হয়েছে; বুলবুল ভাইয়ের আমলে সেটাও হয়েছে। এখন লাস্ট বাকি তামিম ইকবাল, তার আন্ডারে তো এখনো বিপিএল হয়নি, সো আপনি আসলে জাজ করতে পারবেন না যে অ্যাজ আ বোর্ড প্রেসিডেন্ট তামিম কিভাবে একটা বিপিএল আয়োজন করে। এবার আমার কথা সেটা না যে তামিম ইকবাল কিভাবে একটা বিপিএল আয়োজন করে, আমার কথা হচ্ছে যে এই যে আসলে বিপিএল এর দলগুলোকে দেয়া হয়, বা দলগুলো যাদের আন্ডারে দেয়া হয়, তাদেরকে আসলে কি দেখে তাদেরকে আসলে দলটা দেয়া হয়? তাদের তো অ্যাটলিস্ট আত্রক একটা গ্রান্টেড পেপার থাকা উচিত যে হ্যাঁ, আমরা অ্যাসিওর করছি যে আমরা খেলোয়াড়দের টুর্নামেন্টের 50% টুর্নামেন্ট বাকি থাকতে আমরা খেলোয়াড়দের ফুল পেমেন্টটা আমরা দিয়ে দিব, এমনটা হওয়া উচিত। আসলে এই জিনিসগুলো ছাড়া বিসিবি কেন বিপিএল এর দল দেয়, বা বিসিবি কেন অন্যান্য বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোকে আসলে দল দেয় কেন? একটা স্ক্রিন রেকর্ড এবং সেখানে একটা ভয়েস, সেই ভয়েসটা আপনাদেরকে একটু শোনাচ্ছি, আপনারা শুনে নেন। ভাই, তাইবান তো ফোন দিচ্ছিল ওই যে আজকে প্র্যাকটিসের পরে নাকি নাসুম যেতে চাচ্ছিল, পরে সোহেল ভাই মানা করছে, কারণ নাসুম নাকি রেগে আছে, সে নাকি পেমেন্ট পায় নাই, সেই পেমেন্টের কথা সে ইয়েকে বলে দিবে, মিডিয়াকে বলে দিবে, এই জন্য যেতে চাচ্ছিল। পরে ইথানকে নিয়ে গেছে, পরে বাসে উঠে নাকি নাসুম তাইবানকে কমপ্লেন করছে যে 6টা ডেট দেওয়া হয়েছে তাকে, কিন্তু সে 1 টাকা পায় নাই, দিস এন্ড দ্যাট, সে বলে দিবে মিডিয়াতে, জানা রাখলাম তাকে। ওকে, ভয়েস তো শুনলেন। এবার কিছু স্ক্রিন রেকর্ডের ভিতরেই কিছু মেসেজ ছিল, সেই মেসেজগুলোর মধ্যে একটা পিডিএফ আছে। সেই পিডিএফটা যদি একটু দেখায় আপনাদেরকে, তাহলে দেখবেন যে নাসুম আহমেদ 70-75 লাখ টাকা চেয়েছিল, যেটা হচ্ছে তার বাকি ছিল। সে 75 লাখ টাকা থেকে এখন নাসুম আহমেদ হয়তো ভুল করে বলে ফেলেছেন যে ভাই 70 লাখ টাকা হচ্ছে আমার বকেয়া। সিলেট সিলেট স্ট্রাইকার্সের সেই লোক নাসুম আহমেদকে 70 লাখ টাকার একটা ওয়ান কাইন্ড অফ কি বলে এটাকে, লেটার বা যাই হোক না কেন, সেটা হচ্ছে পিডিএফ করে দিয়েছে। সেখানে নাসুম আহমেদ সাইন করেছে, বাট এর আগে অনেক বাক বিতণ্ডা হয়েছে। লোকটা নাসুমকে বললো, নাসুম তুমি তো 70 বলেছিলে আমাকে। নাসুম বললো যে ভাই আমি ভুলে 70 বলে ফেলেছি, বাট আলটিমেটলি আমি তো পাই 75 লাখ টাকা। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই 5 লাখ টাকায় কি নাসুম আহমেদ মরে যাবে? ভাই না, 5 লাখ টাকায় নাসুম আহমেদ মরে যাবে না, 5 লাখ টাকায় নাসুম আহমেদ না খেয়ে থাকবে না, 5 লাখ টাকায় নাসুম আহমেদের ঘর আটকে থাকবে না, সংসার আটকে থাকবে না। কিন্তু কথা হচ্ছে এই 5 লাখ টাকা তো কন্ট্রাকচুয়াল। নাসুম আহমেদ তো খেলেছেন, তিনি তো কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের ফলটা তো তার এটা পাওয়া উচিত। তাহলে কেন নাসুম আহমেদ এই জিনিসগুলা ফেস করছেন? নাসুম আহমেদের মতো একজন ন্যাশনাল ক্রিকেটার, তিনি কেন এই হ্যাসেলগুলো তিনি ফেস করছেন? এর উত্তর কি কেউ দিতে পারবে? ইভেন
বর্তমান বোর্ড সভাপতি যে তামিম ইকবাল, এই ব্যাপারে কি কোনো কিছু করবেন? হ্যাঁ, এখন আপনাদের অনেকের মনে হইতে পারে যে ভাই আপনি কি বেশি বুঝেন? ভাই আমি বেশি বুঝি না, বাট বাংলাদেশের যেসব বোর্ড কর্মকর্তারা রয়েছে অ্যাটলিস্ট তাদের একটু সুবুদ্ধি থাকা উচিত, যে বুদ্ধিটা আমাদের আছে। নাসুম আহমেদের মতো একজন ক্রিকেটারকে টাকা কম দেয়া চারটিখানি কথা না। আপনার টাকা দেওয়ার অকাত নাই, আপনি দল নিবেন না, শেষ। আপনাকে দল দেওয়া হবে না, আপনি নিবেন না। আপনার টাকা দেওয়ার অকাত থাকলে আপনি দল নেন, বাট যেখানে আপনি টাকা দিতে পারছেন না সেখানে আপনি দল নিয়ে আসলে করবেনটা কি? আলটিমেটলি তো এই যে প্লেয়ারগুলোকে আপনারা হ্যাসেল করাচ্ছেন, ঠিক না? ওকে, এবার একটু দ্বিতীয় কাহিনীতে আসি। আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এই হচ্ছে সেই ভিডিও, এটা হচ্ছে আজকের ডিপিএল এর একটা ভিডিও। ব্যাটসম্যান হচ্ছে নুরুল হাসান সোহান, ফিল্ডার মেবি রাফিউজ্জামান খুব সম্ভবত। আপনাদেরকে আবার একটু রিক্যাপ দেখাই। সোহান বলটা হিট করলেন এবং বলটা সীমানার কাছে চলে গেল, সেখানে রাফিউজ্জামান বলটাকে তালুবন্দি করলেন, সেখান থেকে বাউন্ডারির বাহিরে চলে গেলেন, বলটাকে উপরে ঠেলে দিয়ে বাউন্ডারির বাইরে থেকে তিনি ক্যাচ ধরে বাউন্ডারির ভিতরে চলে গেলেন, আম্পায়ার সেটাকে আউট দিয়ে দিলেন। তামিম ইকবালের বোর্ডে, মানে তামিম ইকবালের আন্ডারে ডিপিএল আয়োজিত হচ্ছে, এই ডিপিএল এ এমন জিনিসও দেখতে হচ্ছে। কেন ভাই, ডিপিএল এর ওভারঅল সব ম্যাচ ব্রডকাস্ট করলে কি আপনাদের সমস্যা হয়? টাকা কি কমে যাবে? 1300 কোটি টাকাকে আপনারা রাখছেন কি কবরে নিয়ে যাওয়ার জন্য? আপনাদের টি স্পোর্টসের কত প্রোডাকশন রয়েছে, সেই প্রোডাকশনগুলো আপনারা ইউজ করতে পারেন। আমরা আইপিএল এ দেখি, আমরা পিএসএল এ দেখি, আমরা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে দেখি, এক একটা ভেন্যুতে খেলা হয়। একটায় আটটায়, একটা ভেন্যুতে, তিনটা একটা ভেন্যুতে হয়, আটটায় একটা ভেন্যুতে হয়, দুই ভেন্যুতেই ক্যামেরা থাকে, প্রোডাকশন থাকে। তাহলে ডিপিএল এ কেন না? আপনি যখন সম্প্রচার বাড়াবেন তখনই তো আপনি হচ্ছেন ভালো পাবেন। এখন আপনি যদি সম্প্রচার না পান, মানে সম্প্রচার না বাড়ান, এটা তো পাবেন না। বাট আপনাদের মার্কেটিং লেভেল কি পরিমাণ জঘন্য আপনারা একবার চিন্তা করেন। ডিপিএল এর মতো একটা ইভেন্টে এই যে জিনিসগুলো হয় এবং এইসব প্লেয়াররাই পরবর্তীতে ন্যাশনাল টিমে চান্স পায়। আপনারা কি দেখে আসলে ন্যাশনাল টিমে চান্স দেন এইসব প্লেয়ারদেরকে? এই যে এরকম ফিক্সিং জনিত কারণগুলো ভাই কবে দূর হবে আমাদের বোর্ড থেকে? মানে আমাদের দেশের ক্রিকেটটা কি আসলে ফিক্সিং এর মধ্যে দিয়ে চলবে? হ্যাঁ, তুমি আজকে এই এত রান করে আউট হয়ে যাবে, তুমি এত লাখ টাকা পাবা, বা তোমার দল আজকে হেরে যাবে, তুমি এত লাখ টাকা পাবা, এইভাবে কি চলবে? প্রশ্ন আপনাদের কাছে, উত্তরটাও আপনাদের কাছে আশা করছি কমেন্ট বক্সে লিখে দিবেন। থ্যাংক ইউ।